ভূমিকম্প আসলে কেন হয় এটা নিয়ে আবহাওয়াবিদদের বক্তব্য থাকতে পারে, ভূতত্ত্ববিদদের বক্তব্য থাকতে পারে, ইসলামের একটি ব্যাখ্যা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পের কারণ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প কেন হয়, কেন আসে, এটা কোরআনে বলেছেন। ভূমিকম্প এটি একটি সতর্কতা, হুঁশিয়ার করা বান্দাকে তার পাপ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, সমাজে যখন পাপ বেড়ে যাবে, বিশেষ করে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা বেড়ে যাবে, বেহায়াপনে বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, আমানতের খেয়ানত করা হবে, মানুষ পিতামাতার সাথে মন্দ আচরণ করবে, এ ধরনের নানা রকমের পাপ যখন সমাজে বৃদ্ধি পাবে, তখন ভূমিকম্পের মতো মুসিবতগুলি আসতে থাকবে। নবীজি বলেছেন তাসবিহের দানার মতো। আমরা দেখেছি সকালে একবার ভূমিকম্প হলো, দুপুর একবার হলো, বিকেলে এবং রাতে। ভূমিকম্প থেকে পরিত্রাণের একটি মাত্র উপায়, সেটা হলো ইস্তেগফার, ইস্তেগফার এবং ইস্তেগফার। বেশি বেশি করে তওবা করা। ভূমিকম্পের সময় কিছু পদ্ধতির কথা বলা হয়েছে, এগুলি জাগতিক পদ্ধতি। পরজাগতিক পদ্ধতি হলো আল্লাহর কাছে তওবা করতে থাকা, জিকির করতে থাকা, ইস্তেগফার করতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই ধরনের বিপদের মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করার কেউ নেই। এজন্য প্রত্যেকটা ভূমিকম্প, প্রত্যেকটা সতর্কতা আমাদের জন্য আখিরাতের। আমরা যেন ফিরে আসি আল্লাহর দিকে, আমরা যেন ফিরে আসি তওবার দিকে, আমরা যেন ফিরে আসি ইবাদতের দিকে, আমরা যেন ফিরে আসি কল্যাণের দিকে। আমাকে ক্ষমা করবেন, এতগুলো ভয়ঙ্কর সাইরেন অথবা হুঁশিয়ারির পরেও আমি ঠিক জানি না মসজিদে কি মুসল্লি বেড়েছে, অথবা আমি কি আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন এনেছি, আমি কি আমার গুনাহ কমানোর চেষ্টা করেছি, অথবা আমি কি আমার পাপকে কমানোর ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছি। যদি করে থাকি তাহলে এই সাইরেন আমাকে সতর্ক করেছে, আর যদি করে না থাকি তাহলে আমি নিঃসন্দেহে জালেমদের অন্তর্ভুক্ত। এজন্য আসুন তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর প্রতি ফিরে আসি। আল্লাহর রহমত কেবলই মাত্র এই সমস্ত বিপদ আর মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের আসমানি, জমিনি, মানুষ সৃষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা সব ধরনের বিপদ এবং মুসিবত থেকে হেফাজত করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।